বেশ কিছুদিন পর আমি আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাকে আরও নতুন রেসিপি বানাতে উৎসাহিত করবে। আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাজারে এখন প্রচুর কাঁঠালের দানা আর কাঠিকচু প্রচুর পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা এইভাবে বানিয়ে ফেলুন কাঠিকচু কাঁঠালের দানা দিয়ে একটি নতুন ধরনের রেসিপি। যদি এই রেসিপিটি এখনও কেউ না খেয়ে থাকেন তবে এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে করে দেখাই কিভাবে করেছি। এর জন্যে আমি এখানে নিয়েছি কাঠিকচু। দেখুন, কাঠিকচুটা আমার এখানে 500 আছে, 500 গ্রাম। আর নিয়েছি কাঁঠালের দানা, কাঠিকচু, আর নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু। এবারে আমি প্রথমে কাঁঠালের দানাটাকে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। এইভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন, তাহলে কাঁঠালের দানার যে খোসাটা এটা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হবে। যাদের কাঁঠালের দানা ছাড়াতে অসুবিধা বা সময় লাগে, এইভাবে একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরে ছাড়াবেন, দেখবেন কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। আমি এইভাবেই ছাড়িয়েছি, এই টিপসটাই আপনাদের কাছে শেয়ার করলাম। কাঁঠালের দানাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। দেখুন, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কিছু কিছু লাল যে উপরের অংশটা আছে, এটা ইচ্ছে করলে আপনারা পুরোটাই ফেলে দিতে পারেন, আমি সামান্য রেখেছি। এবারে কাঠিকচুটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে, আর আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 তেজপাতা, আর দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর দেব এর মধ্যে গোটা জিরে। সব ফোড়নটাকে এবার ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 ইঞ্চি মতো আদা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো। একটু সামান্য 1 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। রঙের জন্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি রঙের জন্যে সামান্য 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হিংটা আমি এরকম পরিমাণটাই দিলাম। আপনাদের যদি মনে হয় হিংটাতে আপনাদের আপত্তি আছে তবে পরিমাণ কমিয়ে দেবেন বা নাও দিতে পারেন, তবে হিংটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা বেশি ভালো হবে। নিরামিষ রান্নায় একটু হিং দিলে খেতে খুবই ভালো লাগে, তবে যাদের আপত্তিই থাকে তাদের জন্যে আপনারা স্কিপ করতেই পারেন। কিন্তু এইভাবেই রান্নাটা করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। দেখুন, তেল ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম প্রথমে কাঠিকচুটা, দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা। কাঠিকচুটাকে আমি হাফ করে কেটে নিয়েছি, আর কাঁঠালের দানা তো হাফ সেদ্ধ আছেই। দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে সবজির সাথে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। বাজারে এখন প্রচুর কাঠিকচু রয়েছে, কাঁঠালের দানাও রয়েছে। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। মশলার সাথে কাঠিকচু আর কাঁঠালের দানা আর আলুটাকে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা সবসময় আমি একটু পরে দেওয়ারই চেষ্টা করি, পরে দিলেই কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। আগে লবণ দিলে রান্নার স্বাদ কিন্তু ভালো অনেক সময় হয় না। লবণটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আবারও আমি মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি, আলু, কাঠিকচু আর কাঁঠালের দানার সাথে। সব কিছু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু রান্নাটার স্বাদ ভালো হবে না। গরম জলটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আপনারা দেখতে পেলেন। এইভাবে করবেন, ভীষণ সুন্দর। এই একটা পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে সামান্য বাড়িয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে সম্পূর্ণ মশলা সবজিগুলোর মধ্যে ঢুকে যায়। 5 মিনিট বাদে চলে এলাম। দেখুন, মশলাটা
সাথে সমস্ত সবজি ঢুকে গেছে এবং একদম ঘন হয়ে এসেছে ঝোলটা বেশি। আর ঝোলটা আমি টানাবো না, যেহেতু এটা আমি ঝোলই করবো, সেই জন্যে এবারে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ আমচুর পাউডার, এখানে আমি আমচুর পাউডারের ব্যবহার করেছি। এইভাবে আমচুর পাউডার দিয়ে এই রেসিপিটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। বাড়িতে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব ভালোভাবে খাবে। যেসব বাচ্চারা গাঁটিকুচু খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে। টক দিয়েছি বলে স্বাদ ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিলাম উপর থেকে গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি এখানে এখন আমি ধনে পাতা কুচি, অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম। রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের এইভাবে গাঁটিকচু কাঁঠালের দানার রেসিপি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এইভাবে যদি করেন তবে দুপুরের খাওয়া কিন্তু সত্যিই জমে যাবে। রেসিপিটা আমার তৈরি। গ্যাস বন্ধ করে আমি একটু সময় রেস্টে রেখে দিলাম। চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত কালারটা এসেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তেজপাতাটা আর কোনো প্রয়োজন নেই, আমি উপর থেকে ফেলে দিলাম। এবার সার্ভ করে নেব। সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। গাঁটিকচু বাজারে এখন প্রচুর অ্যাভেলেবেল, আর গাঁটিকচু দিয়ে যারা মনে করেন কি রান্না করবেন নিরামিষ দিনে, তারা কিন্তু এই রেসিপিটা করে দেখতেই পারেন। আর আমি এর মধ্যে কাঁঠালের দানা যেহেতু দিয়েছি, সেই জন্য এটার স্বাদও আরও বেড়ে গেছে। কাঁঠালের দানা আপনারা এখন বিভিন্ন রকমের রেসিপি করে অনেকেই করে খাচ্ছেন। একবার এইভাবে গাঁটিকচু দিয়ে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এই নিরামিষ রান্নাটা এত সুন্দর হয় না যে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। অবশ্যই এভাবে একবার করে খেয়ে আমাকে জানিয়ে যাবেন কেমন লাগলো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে বিভিন্ন রেসিপি বানাতে উৎসাহিত করে। আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। দেখুন এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, সেটাই আপনাদের দেখালাম। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। নমস্কার।